সবচেয়ে বেশি ঋণখেলাপি ও সম্পদের পাহাড়ে বিএনপির প্রার্থীরা। ঋণের পরিমাণ বিবেচনায় শীর্ষ ১০ জনের ৮ জনে বিএনপি, ২ জন স্বতন্ত্র। মাত্র ১০ জন প্রার্থীর কাছেই ব্যাংক পাবে প্রায় ১৩,০০০ কোটি টাকা। তাদের মধ্যে এক স্বতন্ত্র প্রার্থীর কাছেই পাবে ৩,১৫৫ কোটি টাকা। সম্পদের বিবেচনায় বিএনপির ৭১.৮৬%ই কোটিপতি। নির্বাচনী হলফনামা পর্যালোচনা শেষে প্রার্থী পরিচিতি নামে একটি প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তথা টিআইবি। সেই প্রতিবেদনে উঠে আসে প্রার্থীদের ঋণখেলাপির মহাযজ্ঞ। ১০ জন শীর্ষ ঋণখেলাপি প্রার্থীর তালিকার প্রথমে আছেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এ.কে একরামুজ্জামান, যার ঋণের পরিমাণ ৩,১৫৫ কোটি টাকা। এরপর হবিগঞ্জ ৪ আসনে বিএনপির এস.এম. ফয়সাল ২,০৪১ কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপির খালেদ হোসেন মাহবুব ১,৪৭০ কোটি টাকা। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপির আফরোজা খানম রীতা ১,১৬০ কোটি টাকা। মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির শেখ মোহাম্মদ আবদুল্লাহ ১,১১৫ কোটি টাকা। সিলেট ১ আসনে খন্দকার আবদুল্লাহ মুক্তাদির ১৮৬ কোটি টাকা। নারায়ণগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম ৮২৪ কোটি টাকা। বগুড়া ১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম ৭৪৮ কোটি টাকা। চট্টগ্রাম ৪ আসনে বিএনপির আসলাম চৌধুরী ৬৯৯ কোটি টাকা। চট্টগ্রাম ৬ আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ৬৯৮ কোটি টাকা ঋণখেলাপি। টিআইবি এর তথ্যমতে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে ৫১টি রাজনৈতিক দল। তাদের মধ্যে চূড়ান্ত প্রার্থী ১,৯৮১ জন। এর মাঝে ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী। দলীয় মার্কা নিয়ে লড়বে ১,৭৩২ জন প্রার্থী, যার ২৫.৫০%ই কোনো না কোনোভাবে ঋণগ্রস্ত। টিআইবির তথ্যমতে মোট প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ ১৮,৮৬৮ কোটি টাকা, যার মধ্যে ব্যাংক ঋণ আছে ১৭,৪৭১ কোটি টাকা। শীর্ষ ১০ দলের প্রার্থীদের মধ্যে বিএনপি ৫৬.৪১%ই ঋণগ্রস্ত, যা সর্বোচ্চ। তালিকার দ্বিতীয় স্থানে আছে স্বতন্ত্র প্রার্থীরা, যার সংখ্যা ৩২.৭৯%। তালিকার তৃতীয় স্থানে আছে জাতীয় পার্টি, যার সংখ্যা ২৬.৯৭%। প্রার্থীদের মধ্যে স্থাবর ও অস্থাবর সম্পদের ভিত্তিতে কোটিপতির সংখ্যা ৮৯১ জন। তাদের মধ্যে ২৭ জন শত কোটির মালিক। সর্বমোট প্রার্থীদের মধ্যে মামলা আছে ৫৩০ জনের বিরুদ্ধে।